কেমন আছে না জানি সেটা জেনে লাভ নাই, ভাইজান বাড়িতে নাই। আর তোরা এত রাইতে আমার বাড়িতে কি করছ? আমি আসি নাই তো, আমার ভাতিজা তো ভাতিজির কাছে আসলো। রাতের বেলা একলা একলা আসবো, অন্ধকারে ভয় পেব, তাই আমি নিয়ে আসলাম। কসনাকে কি করে দিয়েছিস? রুবি, আমার কাছে গাইড বই নাই তো, তাই তোরটা নিতে এসি। রাতের বেলা কিছু প্রশ্ন উত্তর কইরা সকালবেলা আবার দিয়ে যাবো। লাগবো ফুফু, গাইডটা দেই। তাড়াতাড়ি গাইড বই দিয়ে আগে বিদায় কর, স্যার দেখতে মন চাইছে না। যা, কালকে কখন আসবেন গাইড দিতে? যখন খুশি তখন আসি, গাইড আমি রাখবো। হইছে না গাইড না? এত হেনতে বিদায় হ। আসার সময় আমাদের দোকান থেকে তোর লিখে চানাচুর চিপস আচার নিয়ে আসলাম। এগুলো নিয়ে আমার ধন্য কর। তোরা ধন্য করতে পারলাম না। তোর মতো একটা ফালতু পোলার থেকে মাছ আর চিপস এগুলো আমি নিলাম। তুই ভাবলি কেন তারি বাড়িতে বিদায় হ, নাকি কিন্তু গার ধাক্কা দিয়ে বাইরে দেব। তাহলে ঘাড় ধাক্কাই দে, অন্তত তোর নরম হাতের সাথে আমার ঘাড়টা একটু ছোঁয়া লাগে। তোর মনটা যেমন শক্ত, তোর হাতটা শক্ত। আমার আর সত্যই ওই এত রাইতে তোরা হেই কি করছ? অহনর সময় আছে সত্য করে ক, এত রাইতে আমার বাড়ি কি করছ তোরা? গোলাম রব্বানি ভাই, আসলে মিছা কথা কয়ে লাভ নাই। মুন্নি, তোর বাইরে কি সব খুলে কয়ে দেবো? খুইলা কবি মানে? এই তুই আমার বাইরে খুইলা কি কবি? যা সত্য সেটাই কয়ে দেবো। এত ভয় পেতেছিস কেন? গোলাম রব্বানি ভাই, আপনার বোন মুন্নি আমার আসতে বলছে। গলি আমার বোন তোর আইতে গেছে। এই আমার বোন তোর এত রাইতে আবার বাড়িতে আইবে কইব কে? কারণ আপনার বই নিয়ে আমার পছন্দ করে, আমার ভালোবাসে। আমার না দেখে সে থাকতেই পারে না। আমি দিনের বেলা কাজের মধ্যে থাকি না, দিনের বেলা তো সময় দিতে পারি না, তাই আমার রাত্রে আসতে বলছে। কিন্তু বাড়ির মধ্যে হঠাৎ করে আইয়া আপনি কাবাব নিয়ে হাঁটিয়ে গেলেন। খবরদার মাসুদ, একদম মিথ্যা কথা কবি না। বিশ্বাস করেন ভাইজান, আমি আর আইতে কই নাই। আচ্ছা ভাই, আপনি বলেন, সে যদি আমার আসতে না বলতো তাহলে আমি কিভাবে জানলাম যে আপনি এই সময় ঘরে নাই? আপনি শুধু ঘর থেকে বাইরে এসেছেন, সে আমার সঙ্গে সঙ্গে ফোন দিছে, মাসুদ যান তাড়াতাড়ি আসো, তোমার না দেখে আমি থাকতে পারতেছি না। আর আমি সুইটা চলে আসছি। গোলাম রব্বানি ভাই, আপনার বোন কিন্তু আমার পছন্দ করে। সে কিন্তু আমার ছাড়া বাঁচবে না। তুই রাস্তা দিয়ে এই বেটার হাত ধরে হাঁটতেছিস কেন? পরিচয় করায় দিই, উনি মিস্টার বাহাদুর, আমার খালাতো ভাই এবং জীবন সঙ্গী, তাই হাত ধরে হাঁটতাছি। হারা তো ভাইকে বুঝলাম, কিন্তু জীবন সঙ্গী মানে? মানে হলো আমি সারা জীবন মুন্নির সাথে থাকি, তাই আমি তার জীবন সঙ্গী। সারা জীবন আপনি মুন্নির সাথে থাকবেন মানে? মুন্নি কি আপনার বডিগার্ডের চাকরি দিছে মানে? মানে বাহাদুর ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিছুদিন পর আমরা বিয়ে করব। এসব তুই কি বলতেছস মুন্নি? তুই জানোস না তোর আমি কত ভালোবাসি, কত পছন্দ করি। তুই আমারে বাদ দিয়ে আরেকটা পোলারে বিয়ে করবি? তুই আমার ভালোবাসলি কি? আমি তো তোরে ভালোবাসি না। তোর মতো বেকার বেদাইম্মা যে সারাদিন বাকি জারে নিয়ে ঘুরে বেড়ায়, মানুষের লোকে দুষ্টামি করে, এরকম ফালতু ছেলের আমি বিয়ে করবো কেন? শুন, আমি তোরে ঘৃণা করি। না না মুন্নি, এগুলো তোর মনের কথা না, আমি জানি এগুলো তোর মুখের কথা। তুই আমার অনেক পছন্দ করছ, অনেক ভালোবাসোস, আমার ছাড়া তুই অন্য কাউরে বিয়ে করতে পারছ না। আমি বিয়ে করতে পারি এবং বিয়ে কইরা তোরে দেখাই দিই। ভাই মন খারাপ করে, এই যুগে শুধু ভালোবাসা কেউ ঘর বাঁধতে পারে না, ভালোবাসতে সেকে করতে হয়। আর ভাই এই যুগে কেউ কাউরে ভালোবাসে কোনোদিন পায় না। এই যেমন আপনি মুন্নিরে ভালোবাসছেন, আপনি পান, আমি পেয়ে গেছি। দিলাম আমি, বড় হওয়ার পর প্রথম প্রেমপত্র দিলাম আমি, সারা জীবন পিছন পিছন ঘুরলাম আমি, চকলেট চানাচুর চিপস খাইলাম আমি, তুই বাইস্তা বড় সাইজের একটা বস্তা রেডি করতো। আমরা কল্লাচোর। কল্লাচোর মানে? কল্লাচোর মানে বুঝছ নাই? আমরা মানুষের কল্লা কাইটা নিয়ে বিক্রি করি, এই জন্য আমাদের নাম কল্লাচোর। আমি চলে যেতেছি, আমি কথা দিতেছি, আমি জীবনে এখানে আসবো না। ঠিক আছে, তোরে ছেড়া দিতেছি, কিন্তু আর কোনোদিন যদি তোর এই এলাকায় দেখি তাহলে তুই থাকবি, কিন্তু তোর কল্লা থাকবে না।